जन्नत चिरो सुखेरी घर जन्नत चिरो सुखेरी घर ओगो जानते जदि तुमी माया घेरा الرحيم
से बंदू का ताल्लुक बस लगाया आपने, कर दिया जंगे उहद में मुस्तफा दंदा शहीद। ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। अल्हम्दुलिल्लाह। सम्मानित मुसल्लियान किराम, पत्र एलाकार सर्वस्तरेर दीनदार ईमानदार मोमेन मुसलमान भाई और बोनेरा, महान अल्लाह सुब्हानाहु वा ताआलार दरबारे लाख कोटी शुक्र आदाय करी। अल्लाह रब्बुल आलामीन आमादेरके हायाते बाकी रेखे ईमानेर साथे प्रति सप्ताहेर न्याय आजও আল্লাহ পাকের ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি জানি আজ আমরা এবং আপনারা গোটা বিশ্বের প্রায় 200 কোটি মুসলমান দারুণভাবে তারা আজ ব্যথায় ব্যথিত, তাদের দিল ক্ষত বিক্ষত, তারা অশ্রুসিক্ত, দারুণভাবে ক্রুদ্ধ। কারণ হচ্ছে আন্তর্জাতিক ইসলাম এবং মুসলিম নিধন সংস্থার কিছু গোলাঙ্গার, কিছু পাঁচাটা গোলাম স্পেন সহ বিভিন্ন দেশের আন্তর্জাতিকভাবে যারা মুসলমানকে এবং ইসলামকে ধ্বংস করতে চায়, একের পর এক ইসলামের উপরে আঘাত, মুসলমানের উপরে আঘাত, ধর্মের উপরে আঘাত, কোরআনের উপরে আঘাত, আঘাত করতে 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 এমন এক স্পর্শকাতর স্থানে তারা আঘাত করেছে যার সম্মান, যার ইজ্জত, যার মর্যাদা হচ্ছে আকাশচুম্বী, যার সম্মানকে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার সম্মানকে দুনিয়ার সবার ঊর্ধ্বে ঘোষণা দিলাম। আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ পরিচয় কে শিখাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ কা সবক, আল্লাহ আল্লাহ কা সবক हमको सिखाया आपने, अल्लाह अल्लाह का सबक हमको सिखाया आपने, रब से बंदू का ताल्लुक लगाया आपने। अल्लाह পরিচয় পেলাম রাসূলের মাধ্যমে। রাসূল আল্লাহর পরিচয় দিয়েছেন, রবের পরিচয় দিয়েছেন হযরতে সাহাবায়ে কেরামকে। হযরতে সাহাবায়ে কেরাম রাসূলের উপরে অবতীর্ণ হওয়া এই কোরআনের মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়ে ধারাবাহিকভাবে আমাদের পর্যন্ত কোরআনের শিক্ষার মাধ্যমে রাসূলের মাধ্যমে আল্লাহর পরিচয় আমরা পেয়েছি। ঠিক কিনা বলেন? রাসূলের সম্মান, রাসূলের ইজ্জত, রাসূলের মর্যাদা আল্লাহর পরে সবার ঊর্ধ্বে, সকল নবীদের ঊর্ধ্বে করে দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইচ্ছে করলে তার সম্মান নষ্ট করা যাবে না, ইচ্ছে করলে তাকে ছোট এবং খাটো করা যাবে না। সূরা আহজাব আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, রাসূলকে গালি দিলে, রাসূলের কার্টুন ব্যঙ্গাত্মক কার্টুন প্রদর্শন করলে রাসূল কষ্ট পাবেন কিনা বলেন? যদি রাসূলকে কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলাকে কেউ কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতে এদের উপরে লানত, এদের উপরে অভিশাপ আমি আল্লাহ তাদেরকে দেব। ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা, অপমাননাকর শাস্তির ব্যবস্থা দোজখের মধ্যে আল্লাহ তাদের জন্য রেখেছেন। এক ধরনের মানুষ আছে আল্লাহকে, রাসূলকে এবং মুসলমানকে গালি না দিলে, তাদেরকে না খোঁসালে তাদের ভাত হজম হয় না। আছে না? আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ
দিবে, কোনো দোষ নাই, কোনো ভুল নাই, কোনো কারণ নাই। বিনা অপরাধে তাদের সমালোচনা করে, তাদের বিরোধিতা করে, তাদেরকে গালাগালি করে। তারা প্রকাশ্যে পাপের বোঝা এবং মিথ্যা অপবাদের বোঝা নিজেরাই বহন করে চলে। এদের শাস্তির ব্যবস্থা আল্লাহ রেখেছেন, রাখছেন কি রাখেন নাই? সুতরাং একদল মানুষ দুনিয়াতে থাকবে যারা আল্লাহকে, রাসূলকে, মুসলমানকে গালি দেবে, এদের বিরোধিতা করবে। কিয়ামত পর্যন্ত একদল থাকবে। আন্তর্জাতিক ইসলাম এবং মুসলিম নিধন সংস্থা, এরা হচ্ছে সদস্য। এর একজন হচ্ছে ফ্রান্স। এই পৃথিবীর বুকে রাষ্ট্রীয়ভাবে রাসূলকে অপমান করা একমাত্র দৃষ্টান্ত স্থাপন করলো ফ্রান্সের প্রেসিডেন্ট। পৃথিবীর মধ্যে রাষ্ট্রীয়ভাবে এভাবে সম্মিলিতভাবে রাসূলকে এভাবে হ্যায় প্রতিপন্ন করা, রাসূলের বিশ্বদাতা করা, রাসূলকে অসম্মান করার ইতিহাস বড় বিরল। আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়ার মুসলমানের দিল আজ ক্ষত বিক্ষত, ঠিক কিনা বলেন? এমন একজন মুসলমান হওয়া যাবে না যে এই ঘটনার কারণে তারা স্বস্তির মধ্যে আছে, খুশির মধ্যে আছে। সবাই ব্যথায় ব্যথিত। মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, মুসলমান আজ ব্যথায় ব্যথিত। গোটা দুনিয়ার আলেম, আওয়াম, জ্ঞানী, মূর্খ সকলেই আজ এই ব্যথায় ব্যথিত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই অসভ্য জাতিকে হেদায়েত দান করুন। আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে, কুদরতি তরবারি দ্বারা তাদেরকে আল্লাহ মাকলুব করে দেন। আমিন। বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রত্যেকটি মুসলমান নরনারীর জন্য অপরিহার্য কর্তব্য অধ্যয়ন করা। যে নবীর কারণে আল্লাহকে চিনলাম, যে রাসূলের কারণে পবিত্র কোরআনুল কারীম পেলাম, যে রাসূলের মাধ্যমে দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তির ব্যবস্থা আল্লাহ করবেন, তাকে যদি না জানি আর কাকে জানবো? আমরা রবীন্দ্রনাথের জীবনে পড়াই বড় দুঃখ, আফসোস। এটা খারাপ কিছু নয়। বাংলাদেশে কলেজ, ভার্সিটি এবং পাঠশালা, বিদ্যালয়গুলোর মধ্যে পড়ানো হয়, আমরা তার বিরোধিতা করছি না। নাস্তিক মুরতাদদের জীবনী পড়েন, বিরোধিতা করছি না। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অধ্যয়ন করা উচিত। আলহামদুলিল্লাহ, আমার দেশের সরকার, এদেশের নাস্তিক মুরতাদ এক সময় রাসূলের জীবনী, আবু বকর সিদ্দিকের জীবনী, ওমরে ফারুকের জীবনী ধর্ম বই থেকে উঠে দিয়েছিল। ওলামায়ে ইকরামের আন্দোলনের প্রধানমন্ত্রী সেটাকে আবার বলবৎ করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ হকের জ্ঞান, হক বুঝার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়া আইজনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহুল কুরআন। আল্লাহ দ্বীনের সহি বুঝ আমাদের দেশের যারা কর্ণদান এবং বিশ্বের সকল মুসলিম প্রধানদের দিমাগের মধ্যে, স্মৃতির মধ্যে দ্বীনের মহব্বত পয়দা করে দেন। আমিন বলুন। বন্ধুগণ, গোটা বিশ্বের মুসলমানদের দিল আজকে শোকাহত। কারণ হচ্ছে এরা এমন একটি স্থানে আঘাত করেছে যার সম্মানকে আল্লাহ সবার ঊর্ধ্বে করে দিয়েছেন। ওয়ারফা'না লাকা যিকরা, আপনার সম্মান, আপনার ইজ্জত আমি সবার ঊর্ধ্বে করে দিলাম। একটু ভাবেন, চিন্তা করে দেখেন, যিনি চলতেন জমিনে, তার মাথার উপরে ছায়া আসতো আকাশ থেকে। সুবহানাল্লাহ। চলতেন কোথায়? এটা নবুয়তের পরে নয়, নবুয়তের আগের ঘটনা। তিনি জমিনে চলতেন, আকাশ থেকে মেঘমালা ছায়া দিত। যারা বুদ্ধিমান, বিচক্ষণ ব্যক্তি, এরা ভাবতো এটা কেমন বালক, কেমন সন্তান, আমরাও তো হাঁটি, কই আমাদেরকে মেঘমালা ছায়া দেয় না? সে যখনই বাইরে হয় মেঘমালা ছায়া দেয়, এটা কেমন সন্তান? এতিমে কেনা করদা করা দুরুস কুতুব খানায় সন্দে মিল্লাত বসুস। সবেমাত্র আল্লাহ রাসূল দুনিয়ার মধ্যে মা আমিনার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। 50,000 বছর পর্যন্ত অগ্নি হুজুররা দ্বারা
সেকেন্ডের জন্য আগুনের জ্বালা বন্ধ হয়নি, জন্মের সাথে সাথে ওই অগ্নিকুণ্ড বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার সন্তান বড় বরকতময়, আমি বড় ভাগ্যবান। নিজের প্রয়োজনের কারণে, পরিবারের প্রয়োজনের কারণে যদি বাড়ি থেকে বের হতাম, মরুভূমির গরম বালু, মরুভূমির শক্ত পাথর, আমি আমার বান্ধবীদের সাথে যেতাম। তারা অনেক সময় পাথরের মধ্যে পাও দেওয়ার কারণে, গরম পাথরের মধ্যে পাও পড়ার কারণে, পাথরের গরমের কারণে পাও আঘাতপ্রাপ্ত হতো, ব্যথা পেতেন, কখনো হোঁচট খেয়ে পড়ে যেতেন। কিন্তু আমি, আমার সন্তান এমন বরকতময় ছিল, আমি যখন পাথরের উপরে আচমকা পাড়া দিতাম, আমি দেখতাম পাথর মোমের মতো নরম হয়ে যেত। আমার বুঝতে বাকি নেই আমার সন্তানের বরকত। কার বরকত? আমার সন্তানের বরকত। তিনি জমিনে চলতেন, আকাশ থেকে মেঘ পড়ার দিনাকে ছায়া দিতেন। মসজিদে নববীর মধ্যে যারা গেছেন, বর্তমানে যেখানে ইমাম সাহেব খুতবা দেয়, তার ডান দিকে আরেকটা মিম্বর আছে, যেখানে দাঁড়িয়ে আল্লাহর রাসূল খুতবা দিতেন। সেটাকে দেখার জন্য রাখা হয়েছে। এই মিম্বরের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুর গাছের সাথে ঢালান দিয়ে খুতবা দিতেন। একদিন হযরতে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আস্তে আস্তে বেড়ে গেছে, সাহাবায়ে কেরাম দূর দাঁড়াতে বসে, আপনার চেহারা মোবারক আমরা দেখি না, একটু উঁচু স্থানে যদি বসতেন, আমরা সাহাবায়ে কেরাম আপনার চেহারাকে দেখতাম। আল্লাহর নবীর চেহারার মধ্যে নূরে নবুয়তের নূর সব সময় ঝলমলাইতো, আলোকিত ছিল চেহারার মধ্যে। সাহাবায়ে কেরামের পরামর্শ মানলেন। একটা দিন তাকে এরকম একটা মিম্বর তৈরি করা হলো। আল্লাহর রাসূল শুকনা খেজুর গাছ ছেড়ে দিয়ে ওই মিম্বরের মধ্যে এসে বসলেন খুতবা দেওয়ার জন্য। শুকনা খেজুর গাছ জীবিত খেজুর গাছ নয়। শুকনা খেজুর গাছকে আমাদের খেজুরের রস দেয়, আমাদের পিপাসা নিবারণ হয়। শুকনা খেজুর গাছের রস দেয় না, সেটা শুকিয়ে গেছে। আল্লাহর রাসূল যখন খেজুর গাছকে ছেড়ে মিম্বরে বসলেন, ওই খেজুর গাছ বিচক্ষণ জ্ঞানী মানুষের মতো হাউ হাউ করে কাঁদা শুরু করে দেয়। শুকনা খেজুর গাছের মাথা থেকে কলের মতো পানি বের হওয়া শুরু হয়ে যায়। উস্তুনে হান্না না করত আগে যে রাসূল, নালা মিদদ হামসু আরবাবে ওকুল, নালা মিদদ হামসু আরবাবে ওকুল। একজন জ্ঞানবান সুস্থ মানুষ যেরকম ব্যথায় ব্যথিত হয়ে ক্রন্দন করে কাঁদে, চোখ দিয়ে পানি বের হয়, শুকনো খেজুর গাছের মাথা দিয়ে দরদর করে পানি বের হয়ে গেল। তার কান্না আল্লাহর রাসূল শুনলেন, সাহাবায়ে কেরাম শুনলেন। আল্লাহর রাসূল নিজে মিম্বর থেকে উঠে গিয়ে ওই খেজুর গাছের মাথার মধ্যে জবানে মোবারক নিয়ে কি যেন বললেন। খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেল। এমন ব্যক্তি ছিলেন, শুকনা খেজুর গাছ তার বিরহের কারণে কাঁদে। আমাদের জন্য জীবিত মানুষ কয়জন কাঁদে? বরং আমরা তো এমন, মরে গেলে অনেক সময় মিষ্টি বিতরণ করে, ঠিক কিনা বলেন? সবাই তো আর আল্লামা শাহ আহমদ শফী নয়, সবাই তো আর আবৃত্তি হুজুর বলতে পারি নাই, সবাই তো মরহুম ফজলুল করিমের মতো ব্যক্তি বলতে পারি নাই, সবাই তো ইলিয়াস রহমাতুল্লাহের মতো ব্যক্তি বলতে পারি নাই। আমরা এমন স্বভাবের মানুষ, আমরা মরে গেলে আমার ভাই, আমার পাড়া প্রতিবেশী আনন্দিত হয়, মিষ্টি বিতরণ করে। আছে না নাই? এমন নেতা না থাকলেও বন্ধুত্ব আছে, কি বলেন? নেতাও আছে, আছে। কেমন চরিত্র আমাদের! আল্লাহ রাসূলের চরিত্র এমন ছিল, শুকনো খেজুর গাছ, মৃত খেজুর গাছ পর্যন্ত তার বিরহ বেদনার মধ্যে কান্না শুরু করে দিলেন। আল্লাহর হাবিবকে কাফেররা বলল, ও আমার ভাতিজা, তোমাকে এত জ্ঞান তোমার প্রভু দিয়েছেন বলে, তোমাকে এত নিয়ামত তোমার প্রভু দিয়েছেন বললা, আমরা বিশ্বাস করব তোমাকে নবী হিসাবে যদি আকাশের চন্দ্রকে দুই টুকরা করতে পারো। আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহর নামে যখন আকাশের চাঁদের দিকে ইশারা করলেন, আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারার বরকতে আল্লাহ তাআলা চাঁদকে দুই টুকরা করে দিয়ে দুই প্রান্তে পড়ার মতো দৃশ্য তাদেরকে দেখাইয়া দিলেন। আঙ্গুলের ইশারায় চাঁদ দুই খণ্ড হয়। কি পরিমাণ সম্মান তাকে দিয়েছেন! ইশারাতে জমিনে
চন্দ্র কয় খণ্ড হয়? কার নবী বলেন? আমার আপনার নবী। কার নবী বলে কিসমত हमारी है कि उम्मत में शुमारी हो भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह भरोसा दीन दुनिया का तुम्हारा या रसूल अल्लाह। खुशी ना बेजा? আপনারা খুশি না বেজা? ফ্রান্সের রাসূলের উপরে আঘাত করলো, এরপরও বাংলাদেশের কিছু মুসলমান সেই দিন মিষ্টি খায়, মিষ্টি বিতরণ করে। ও মুসলমান, এই যদি আমাদের চরিত্র হয়, সাহাবায়ে কেরামের মতো জিহাদ কে করবে? ওই খুবাইবের মতো নিজের জীবনকে উৎসর্গ কে দিবে? হযরতে খুবাইব, একটা ঘটনা বলি আপনাদেরকে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, যিনি উহুদের যুদ্ধের বীর সৈনিক ছিলেন, ঘটনা চক্রে কাফেরদের হাতে বন্দী হয়ে গেলেন। বন্দী হওয়ার পর কাফেররা তাকে শরীরে ছড়াবে, তার জন্য শরীর তৈরি করা হলো। যারা হুজ্জাজে ইকরাম হজ করতে যান, মক্কার একটা স্থানের নাম তানঈম, গাড়ির মধ্যে হাজিদেরকে দেখায় যারা মুআল্লিমটি, তানঈম নামক স্থানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলার জন্য শরীর তৈরি করা হলো। শরীরে ছড়াবেন, তাকে বলা হলো জীবনের শেষ ইচ্ছা থাকলে বলো, আমরা সেটাকে পূরণ করব। খুবাইব বলেন যে 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দাও। তাড়াতাড়ি করে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। চতুর্দিকে দুশমন, আপন বলতে কেউ নাই, সবাই রক্ত চক্ষু নিয়ে তার দিকে তাকিয়ে আছে। তীর আন্দাজের হাতে তীর, তলোয়ার যাদের হাতে তলোয়ার, তলোয়ার মারার জন্য সাহসী সৈনিক দাঁড়িয়ে আছে, তীর মারার জন্য দুশমন প্রস্তুত নিয়ে দাঁড়িয়ে আছে। এই সময় দুশমনের বীরের মধ্যখানে নামাজ আদায় করা, নিজকে স্থির রাখা, নিজকে ইসলামের উপরে অটল রাখা এদের জন্য সম্ভব ছিল, আমাদের জন্য অত সহজ নয়। তিনি বলেন যে আমি তাড়াতাড়ি করে নামাজ আদায় করেছি, কারণ যদি দেরি করি দুশমনেরা বলবে মৌতের ভয়ে আস্তে আস্তে নামাজ পড়তেছে। আমি খুব দ্রুত গতিতে নামাজ আদায় করলাম, আমার দিলের মধ্যে ব্যথা আসলো। হযরত খুবাইব বলেন যেদিন আমি মুসলমান হলাম, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে যেদিন মুসলমান হলাম, সেই দিন নিয়ত করেছিলাম নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করতাম, রব্বুল আলামিন যেদিন আমি খুবাইবের জীবন চলে যাবে, আমার মনটা চায় আমি আপনার হাবিবের সামনে থাকবো, আপনার হাবিব আমার সামনে থাকবে, আপনার হাবিব আমাকে বলবে বড় খুবাইব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন থেকে নামাজ আনতে শাহী দরবারে হাত উত্তোলন করে দোয়া করি, রব্বুল আলামিন যেদিন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করাবেন, সেই দিন আপনি আমার সামনে থাকবেন, আমি আপনার সামনে থাকবো, আপনার চেহারা মোবারক দেখে দেখে কলমা পড়ে বিদায় নেব। মাইদুর মাজবুর আয় সাইয়্যিদ আলম, মাইদুর মাজবুর আয় সাইয়্যিদ আলম, दीदार दिखाती नहीं आवाज सुना दो। या रसूलुल्लाह সালাতু সালাম পৌঁছে দিলাম, জীবনের শেষ সালাম যদি সম্ভব হয় আপনার জবানের আওয়াজ আল্লাহ তাআলা তাকে আমাকে শোনায়া দেন। আল্লাহ রাসূল সালাম দিলেন, রাসূলকে জীবনের শেষ মুহূর্তে রহমতের ফেরেশতারা মদিনায় সালাম পৌঁছে দিলেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে সামনে বসা ছিলেন, বলেন ও আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবী খুবাইবের জন্য দোয়া করো, এক্ষুনি হয়তো তাকে শাহাদাতের সুধা পান করতে হবে। মদিনায় বসে বসে আল্লাহ রাসূল খুবাইবের জন্য দোয়া করেন, খুবাইবকে শরীরে ছড়াবে। এই সময় একজন কাফের বলে উঠল, ও
শুরুতে ছড়ানো, এই শুরুতে রাসূলকে ছড়ানোটাকে যদি পছন্দ করো, আনতে হবে না, শুধু রাসূলকে ছড়ানো এটাকে যদি পছন্দ করো, ওয়া আনতা সালিমুন মা'ফি আহলি, তুমি তোমার পরিবারের কাছে নিরাপদে যেতে পারবে, এতটুকু কথা স্বীকার করো। হযরত খুবাইব বলেন, ওয়াল্লাহি মা আহাব্বু ইন্নী ফি আহলি ওয়া ওয়ালাদি মা'i আবাদিদ দুনিয়া ওয়া নাঈমুহা ওয়া ইউসাবু রাসূলুল্লাহ বিশাওকাতিন। আল্লাহর কসম, হে কুফার মক্কারা, ভালো করে শোনো, আমি দুনিয়ার সকল নিয়ামতের মধ্যে মগ্ন থাকব, পরিবারের মধ্যে হাসি খুশি আমি বসবাস করব, আর সেই সময় যদি আল্লাহর রাসূল একটা কাঁটার আঘাতে আঘাতপ্রাপ্ত হয়, পশ্চিমকালেও আমি খুবাইব ঘরের মধ্যে বসে থাকতে পারি না। মুসলমান কাকে বলে দেখেন? আজ রাসূলকে প্রাণ সে বেয়াত যদি করা হয়, কোরআন শরীফকে বেয়াত যদি করা হয়, আল্লাহর নামের উপরে অপমান করা হয়, মুসলমান মিষ্টি বিতরণ করে, রবিউল আউয়ালের মিছিল করে, নারী পুরুষ বের হয়ে দোল তবলা বাজিয়ে আনন্দ ফুর্তি করে, কেক কাটে, আর শত শত মুসলমান খাওয়া দাওয়া বন্ধ করে ঢাকার রাজপথে গিয়ে আন্দোলন করে আমাদের সরকার যাতে একটা বাণী দেয় ফ্রান্সের বিরুদ্ধে। আল্লাহ তাআলা সরকারকে সুবুদ্ধি দান করুন। দেওবানানো দায়িত্ব ছিল আমাদের স্লোগান দেওয়া, আওয়াজ দেওয়া, আমাদের দায়িত্ব পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দিয়েছি। ইচ্ছে করলে রাসূলের পক্ষেও দুনিয়াতে বসবাস করি, ইচ্ছে করলে রাসূলের বিপক্ষে আবু জেহেলের পক্ষ হয়েও চলতে পারি। রাস্তা কয়টা? একটা রাসূলের পক্ষে আর একটা রাসূলের, যারা সরব রাসূলের পক্ষে, যারা নীরব, বুঝতে পারবে না, একটু বোঝার চেষ্টা করেন। নীরবে বসেছিলেন খুবাইব, বলেন না খুবাইব নীরবে বসেছিলেন? না, খুবাইব নীরবে বসেন না। আল্লাহ রাসূলের এত সবর, এত ধৈর্য, এরপরেও একটা সময় রাসূল পেরেশান হয়ে গেছেন। রাসূলের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিতে দিতে, গালি দিতে দিতে কাফেররা একদম অসুস্থ হয়ে পড়েছে। আল্লাহ রাসূল নবুয়ত প্রাপ্তির পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। স্ত্রীর নাম ছিল খাদিজা। 25 বছর বয়সে তিনি বিবাহ করেন। 40 বছরের মা খাদিজাকে তিনার সন্তান হয়। 2টা মেয়ে তিনি আবু লাহাবের ছেলের কাছে বিবাহ দেন। আবু লাহাব ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, আবু লাহাবের ছেলেরাও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। যেই মাত্র নবুয়তের দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, হে মক্কার মানুষেরা, এক আল্লাহকে বিশ্বাস করো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে বরণ করো। দাওয়াত দেওয়ার পর আবু লাহাব বিরক্ত হয়ে গেলেন। আবু লাহাবের 2 ছেলে দুশমন হয়ে গেল। নবীর নবুয়ত প্রকাশ করার কারণে মেয়েদেরকে তালাক দিয়ে দিলেন। যেই যুগে অবিবাহিত মেয়েদেরকে বিবাহ দেওয়া কঠিন ছিল, সেই যুগে বিবাহিত মেয়েদেরকে আবার বিবাহ দেওয়া দুরূহ ব্যাপার। রাসূলের উপরে চতুর্দিক থেকে হামলা, গালি আর গালি, সমালোচনার সমালোচনা। দ্বিতীয়ত 2টা মেয়ে আবার ঘরে সরে এসেছে, এদের বিবাহের বন্দোবস্ত করা, ভরণ পোষণ করা। মানসিকভাবে রাসূল ভেঙে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন মানসিকতা ভেঙে পড়ে, দিল মন ভেঙে পড়ে। সাহাবায়ে কেরামের মধ্যে এর একটা প্রভাব পড়ল। সাহাবায়ে কেরাম বলাবলি শুরু করলেন, এই অবস্থায় যদি আল্লাহ রাসূল তাদেরকে বদদোয়া দেন, তারা ধ্বংস হয়ে যাবে। কথাটা আস্তে আস্তে আবু লাহাবের কানে গেল, আবু লাহাবের সন্তানের কানে গেল। আবু লাহাব বলে, ও আমার সন্তানেরা, মুহাম্মদকে আমরা বিশ্বাস করি না নবী হিসাবে, তবে সে যে আমাদের ভাতিজা, সে যে আল আমিন as-সাদিক, ভালো মানুষের মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আল্লাহ না করুন সে কোনো বদদোয়া করে, তুমি আমি ধ্বংস হয়ে যাব, বাঁচতে পারবো না। চলো দেশ ছেড়ে আমরা অন্য দেশে চলে যাই। পরিস্থিতি যখন শান্ত হবে, আল্লাহ রাসূলের দিন মন যখন ভালো হয়ে যাবে, আমরা আবারও চলে আসবো। এই চিন্তা ভাবনা করে আবু লাহাব দেশ ছাড়ার জন্য পরিকল্পনা করলেন। সুদূর সিরিয়া শহরে চলে যাবেন, সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করবে। কিছুদিন পরে পরিবেশ শান্ত হলে আবার আসবে। আবু লাহাবের ছেলেরা বলল, আব্বাজান, যেহেতু দেশ
সামনে এসে যত ধরনের গালিগালাজ হতে পারে তাকে গালি দিলেন। আল্লাহ রাসূল রাহমাতুল লিল আলামিন এত রহম করম থাকার পরেও ওই দিনের ঘটনার কারণে তিনি আর সহ্য করতে পারেন নাই। আল্লাহর দরবারে দিলটা রুজু করে বললেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাব। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে তোমার কুকুরের অভাব নাই। এই সমস্ত নাপাক প্রাণীদেরকে ধ্বংস করার জন্য সাহাবীর হাত করে নয়, নবীর হাতকে নয়, যে কোনো একটা ইতর শ্রেণীর প্রাণীর মাধ্যমে তার খুশির প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করে দাও। এই দোয়া করার পর আবু লাহাবের দুই ছেলে বয়ে চলে গেলেন, বাড়ি করে গেলেন একটু পেরেশান। আবু লাহাব জিজ্ঞেস করলো, ঘটনা কি? হাসি খুশি গেলে এখন মনটা বেজার কেন? তারা বলল, মন মতো আমরা গালি দিয়েছি, মনটা বেজার, আরো যদি দিতে পারতাম ভালো হতো। দিলে না কেন? মোহাম্মদ কি তোমাদেরকে কিছুই বলে নাই? বলে, আব্বাজান অনেক গালি দিয়েছি, ভিতরের মধ্যে আর জানার মধ্যে কোনো গালি নাই, তিনি আমাদেরকে কিছুই বলেন নাই। তবে আসার সময় একটা শব্দ ব্যবহার করেছেন, দিলে বড় ভয় হইতেছিল। কি শব্দ? তখন বলেন যে মোহাম্মদ এই বলেন আমাদেরকে বলেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবাম মিন কিলাব। আরবি ভাষা ছিল, আরবদের ভাষা আরবি, আবু লাহাবের ভাষা আরবি, আল্লাহ রাসূলের ভাষা আরবি, বুঝতে আর বাকি নাই। আবু লাহাব বলে, তাড়াতাড়ি দেশ ছাড়ার জন্য তৈয়ার হও। যদি মোহাম্মদ এই ধরনের বদদোয়া দিয়ে থাকে অবশ্যই তোমাদের উপরে আযাব গজব আসবে। যত দূর সম্ভব তাড়াতাড়ি দেশ ত্যাগ করার চেষ্টা করো। দুনিয়ার কেউ না শোনো, শুনেছেন কে? আল্লাহ পাক কি বলেছেন? ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহকে, আল্লাহর রাসূলকে কষ্ট দিবে, দুনিয়াতেও তাদের উপরে লানত, আখিরাতের মধ্যেও তাদের উপরে লানত, আখিরাতের মধ্যে ভয়াবহ শাস্তির ব্যবস্থা তাদের জন্য নির্ধারিত। আবু লাহাব চলে গেলেন, মক্কা ভেদ করে সিরিয়ার মধ্যে চলে গেলেন। যেতে যেতে রাত হয়ে গেল, পাহাড়ের পাদদেশে, টিলার পাদদেশে তাবু গাড়লেন। আবু লাহাব চিন্তা করলো, আমরা পাহাড়ের নিচে শোনো, তোমরা দুইজন মোহাম্মদকে যে গালি দিছ তার রব শুনছে কি শোনে নাই? শুনছে, আযাব আসতে পারে। সে কুকুরের কথা বলেছে, এটা কোন কুকুর আল্লাহ পাকই ভালো জানে, আসতেও তো পারে। একটা ভয় বিধি দিলের মধ্যে, খুব বুদ্ধিমান ছিলেন আবু লাহাব। সে বলল, একটা কাজ করো, সঙ্গী সাথীরা তোমরা সবাই নিচে শো। টিলার উপরে সামান রাখলেন, সামানের মধ্যখানে দুই ছেলেকে শোয়াই দিলেন, তোমরা সেখানে শো, আমি সহ সবাই তোমাদেরকে পাহারা দেব। কারণ কুকুর যতই শক্তিশালী হোক, জমিন থেকে লাফ দিয়ে পাহাড়ের টিলায় ওঠা তাদের দ্বারা জাবালে নূর, জাবালে সুর, যে পাহাড়ের উপরে রাসূলের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, ইচ্ছে করলে কি লাফ দিয়ে ওঠা যায়? হ্যাঁ, যে পাহাড়ে রাসূল আত্মগোপন করছেন, গাড়ে হেরা, গাড়ে সুর, ইচ্ছে করলে কি লাফ দিয়ে ওঠা যায়? না, মানুষের দ্বারা অসম্ভব, কুকুর কিভাবে উঠবে? এরপরে ভয় যুক্তি দেখেন, নিচে শুইলে কুকুরে আঘাত করবে, তোমরা উপরে শো, কারণ তোমরা থাকবে উপরে, কুকুর সেখানে যাইতে পারবে না, আর আমাকে অহেতুক কুকুরেরা জুলুম করবে না, কারণ দোয়া করেছে তোমাদের জন্য, আমাদের জন্য না। দেখছেন অবস্থা, বুদ্ধি। পাহাড়ের টিলার উপরে সামান, সামানের মধ্যখানে দুইটা গাছ শুয়েছে, গভীর রাত্র, কোনো মানুষ নাই, জনমানব শূন্য এলাকা, শুয়ে রয়েছে, ঘুমাই রয়েছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে ফেরেশতা পাঠাইতেছে, রয়্যাল বেঙ্গল টাইগারের আকৃতি ধারণ করেছে। প্রত্যেকের নাকের কাছে গিয়ে, মুখের কাছে গিয়ে ওই রয়্যাল বেঙ্গল টাইগার প্রাণ নিতেছে, রাসূলের সাথে বেয়াদবি করেছে। এই বেয়াদবির দুর্গন্ধ বের হয় কিনা? গোস্তাকে রাসূল কে, তার জবান থেকে রাসূলের বিরোধিতার দুর্গন্ধ বের হয়, গ্রাম নিচ্ছিল, একে একে সবার জবান থেকে গ্রাম নিল, আবু লাহাবের মুখ থেকেও গ্রাম নিল। গোস্তাকে রাসূল, বেয়াদবের রাসূলের কোনো দুর্গন্ধ পাওয়া যায় না, নাকটা উপরের দিকে দিল, পাঠাইছে কে? এদেরকে আল্লাহ। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর বাহিনী তো আল্লাহ জমিনে রেখে দিয়েছেন। দেখতেছে উপর দিক থেকে দুর্গন্ধ আসতেছে। রয়্যাল বেঙ্গল টাইগার বুঝতে পারলেন যে ডাকাত তো সেখানে, একটা
ফেরেশতাদের আকাশ থেকে জমিনে, জমিন থেকে আকাশে উঠতে কি সময় লাগে? মুহূর্তের মধ্যে জিবরাইল আমিন চলে আসতেন, মুহূর্তের মধ্যেই আবার চলে যেতেন। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। একটা উচ্চ লাভ দিল রয়্যাল বেঙ্গল টাইগার, পাহাড়ের টিলার উপরে, সামানের উপরে দুই বেয়াদবকে দেখতে পেল, শান্তিতে নাক টেনে ঘুমায়, উভয়ের রক্ত শোষণ করে চলে গেল। আবু লাহাব তার সঙ্গীদের খবর নাই। সকালবেলায় যখন সূর্যের আলো শরীরের মধ্যে লাগলো, আবু লাহাব পেরেশান, সন্তান উপরে শুয়েছে, কি অবস্থা, রাতের বেলায় কোনো কুকুর আসলো কিনা, হামলা হলো কিনা, গুড়ি করে পাহাড়ের উপরে উঠে দেখে সব সাথীরা ঠিক আছে, দুই সন্তান জন্মের মতো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহিমা কালবাম মিন কিলাব, আয় আল্লাহ তোমার কুকুরের মতো থেকে একটা কুকুর তাদের পিছনে লেলিয়ে দাও। এদের বদ সরম, বদ কথা, এদের জুলুম আর নির্যাতন আমি সইতে পারতেছি না। বদদোয়া দিয়েছেন কি দেন নাই? রাহমাতুল লিল আলামিনের মুখে বদদোয়া এসেছে। তিরমিজির শারাহ মাআরিফুল মাযালিম এই কিতাবের মধ্যে এই ঘটনা এনেছেন। সুতরাং রাসূলের সাথে বেয়াদবি করে আবু জেহেল বাঁচতে পারেনি, উকবা সাহেবা বাঁচতে পারেনি, কিয়ামত পর্যন্ত কোন দুশমন রাসূল বাঁচতে পারবে না। আমার আপনার করণীয় কি আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, জানেন। উলামায়ে কেরাম যখন আপনাদেরকে দ্বীনের জন্য ডাকে সাড়া দিবেন তো ইনশাআল্লাহ। কয়জন গেছিলেন মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য? কয়জন গেছিলেন বলেন? কি জবাব দিবেন? ঈমানের পরিচয় দিতে হবে, ঈমানের পরিচয় দিতে হবে। লাঠি দেওয়ার জন্য বলা হয়নি, অস্ত্র দেওয়ার জন্য বলা হয়নি, অর্থ দেওয়ার জন্য বলা হয়নি। এখান থেকে ঘোষণা এসেছিল ইমাম সাহেবদের উদ্যোগে মানববন্ধন হবে। কয়জন সাড়া দিয়েছেন? সামনে যদি এরকম সুযোগ, আল্লাহ এই ধরনের সুযোগ না দেন, এরকম পরিস্থিতির শিকার না হয়, যদি এরকম দুর্ঘটনা ঘটে, বলার পরে আর নীরব থাকবো না তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। তো বলতেছিলাম, এমন রাসূল আমরা পেয়েছি যার সম্মান, যার মর্যাদা আকাশচুম্বী, আল্লাহর পরে সবার ঊর্ধ্বে যেই সম্মানের চেয়ার, সেই আসন, সেখানে বসছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কদমে এত বরকত ছিল। দুর্বল গাদা হযরতে হালিমাতুস সাদিয়া, সাদ গোত্র থেকে, তায়েফের পাশে সাদ গোত্র, সেই সাদ গোত্র থেকে হালিমাতুস সাদিয়া গাদা নিয়ে আসতেছিলেন। সঙ্গী সাথী সবাই মক্কাতে আগে গিয়ে বড় বড় বংশের ছেলেমেয়েদেরকে কোলে করে পালন করার জন্য নিয়ে যায়। আম্মাজান হালিমাতুস সাদিয়া গাদা ছিল দুর্বল, সেই মাত্র আল্লাহ রাসূলকে নিয়ে গাদার উপরে বর করলেন, সবার আগে গাদা সরে যেতে বাধ্য হয়। রাসূলের কদমের বরকতে দুর্বল গাদার ভিতরে আল্লাহ বরের বরকত ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ। মিথ্যা ঘটনা না সত্য ঘটনা? হালিমাতুস সাদিয়ার বাড়িতে দুর্ভিক্ষ চলতেছিল। একদিন যদি খানা খাদ্যের ব্যবস্থা হয়, এক সপ্তাহ 10 দিন 15 দিন পর্যন্ত খানার ব্যবস্থা নাই, শুকিয়ে শরীরে গোশত নাই, শুধু হাড্ডি আছে। হালিমাতুস সাদিয়ার স্বামী অসুস্থ হয়ে গেছে, সন্তান আব্দুল্লাহ অসুস্থ হয়ে গেছে। এত দুর্বল, কান্নাকাটি করবে তারও শক্তি নাই। যেই মাত্র আল্লাহর হাবিবকে নিয়ে হালিমাতুস সাদিয়া সাদ গোত্রে ঢুকলেন, গাছের মধ্যে ফুলের গাছে ফুল এসে গেল, ফলের গাছে ফল এসে গেল। শুকনা মরুভূমির মধ্যে ছাগল ভেড়া দুম্বাদের সবাইকে নিয়ে যায়। হালিমাতুস সাদিয়ার ছাগল বকরি ভেড়াগুলো ওই শুকনা পাথরের মধ্যে শোষিয়ে সেখান থেকে আল্লাহ তাআলা খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন। বরকত কার? রাহমাতুল লিল ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুম্বাইউল ফতবনে আর মাদানি শফকত বনে সারা আলমকে দিয়ে পয়গম্বরি রহমত বনে। শুধু আমার আপনার জন্য নয়, শুধু মানুষের ছেলের জন্য নয়, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত আছে, এই দুনিয়া সেই দুনিয়া উভয় জাহানের জন্য রাসূল রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু এই দুনিয়া নয়,
নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা যারা গিয়েছেন দেখেছেন, মসজিদে কুবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনা অনুযায়ী যোহর আর এক বর্ণনা অনুযায়ী আসর, আসরের নামাজ পড়তেছিলেন। 2 রাকাত নামাজ পড়ে বসা থেকে দাঁড়ালেন, বারবার আকাশের দিকে তাকাইতেছিলেন। আল্লাহ তাআলা বলেন ফাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বারবার আকাশের দিকে কেন তাকাইতেছেন? আমি আল্লাহ কিন্তু জানি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার মন চাইতেছে বাইতুল মুকাদ্দাস বাদ দিয়ে বাইতুল্লাহর দিকে দাঁড়িয়ে বাইতুল্লাহর দিকে চেহারা মোবারক করে নামাজ আদায় করবেন। অতি সত্বর আমি কিবলা বাইতুল্লাহর দিকে করে দেব। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরুল মসজিদিল হারাম, যান নামাজের ভিতরে বাইতুল্লাহর দিকে চেহারা ফিরিয়ে দেন। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু ওয়াজহাকুম শাতরা, হে দুনিয়ার মুমিন বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ার যেখানেই থাকো নামাজ আদায় করবে আমি আল্লাহর বাইতুল্লাহর দিকে ফিরে। মসজিদে কিবলা নাই, পূর্ব দিকেও কিবলা চিহ্ন, পশ্চিম দিকেও কিবলা চিহ্ন আছে না নাই বলেন? যার দিলের মনের কামনা মুখ দিয়ে বের হওয়ার আগে কবুল করেন কে? এত সম্মান, এত ইজ্জত, এত ইজ্জত আল্লাহ তাকে দান দিয়েছেন। এই ইজ্জত আমাদের ধরে রাখতে হবে। কিভাবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলের যত সুন্নাত আছে এগুলো আমল করার মাধ্যমে, রাসূল বলেন আমার উম্মত যে যত বেশি আমার সুন্নাতকে আমল করবে সে তত বেশি আমাকে মহব্বত করলো। এরকম না নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, বছরে 2-1 বার রাসূলের নাম শুনে দাঁড়ায় গেলাম, এরকম ইজ্জত সম্মান করলে হবে না। দাঁড়াইলাম, বসে মিষ্টি খাইলাম, রাসূলের হাতে বাঁধতেছে খবর নিলাম না, এরকম সুন্নি হলে কাম হবে না। আয় বেরাদর বাসদায় মাহবুব, আয় বেরাদর বাসদায় মাহবুব, পুখতা সুন্নি রাত ওয়াহাবি মগো। যারা আন্দোলন করে রাসূলের দুশমন মনে করিও না। খুবাইব যে আমল করেছিল, ওমর ফারুক যে আমল করেছিল, আবু বকর সিদ্দিক যে আমল করেছিল, সেই আমলেই তারা রাস্তায় গিয়ে আদায় করার চেষ্টা করতেছে। তারা প্রকৃত ভক্তের সত্যিকারের আশিকে রাসূল, তারাই প্রকৃত ভক্তের সুন্নি। যদিও তোমাদের মতো কুফরের মধ্যে কাগজের মধ্যে লিখে দেখায় না, আল্লাহর আদালতে কবুল হওয়ার জন্য দোয়া করে মেহনত করে। সুন্নি নাম দিয়ে যদি বিপদের সময় বসে বসে মিষ্টি খাও, এর চেয়ে বড় ধোঁকাবাজ কে হতে পারে? মিসকিনকে একটু প্রশ্ন করো। আয় বেরাদর বাসদায় মাহবুব, যদি সম্ভব হয় সদা সত্য কথা বলো, মিথ্যার আশ্রয় নিও না, মুমিনদের দিলের মধ্যে কষ্ট দিও না। নবীর দিলে কষ্ট দিলে, নবীকে কষ্ট দিলে যেমন আল্লাহ বেজার হয়, সন্তুষ্ট হয়, মুমিনদের অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাহতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমান মুবিনা। যারা মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দিবে, আল্লাহ তাআলা এদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছেন কি রাখেন নাই? যদি নিজের পরিপূর্ণ দিনের উপরে চলতে নাও পারি, যারা চলার জন্য বলে দাওয়াত দেয়, যাওয়ার জন্য বলে দাওয়াত দেয়, এদের অন্তত বিরোধিতা না করে অর্থ দিয়ে সহযোগিতা করি, নামাজ পড়ে ঘরের মধ্যে এদের জন্য দোয়া করি। আমি দুর্বল, আমি কম প্রেশারের রোগী, আমি হাই প্রেশারের রোগী, নারায়ণগঞ্জ থেকে ঢাকা হেঁটে যাওয়া সম্ভব নয়, মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ তাআলা বেশি তাদেরকে কামিয়াব করেন। তারা যে দায়িত্ব পালন করার জন্য গেছে, আমাদের সরকার প্রধানদের দিলের মধ্যে তার সত্যতা উদয় করে দেন। দোয়া করতে পারবো না? বিরোধিতা করবো না? দোয়া করবো, করবো তো ইনশাআল্লাহ, সবসময় করবো তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই নবীর শান, এই নবীর মান, এই নবীর মর্যাদা অনুধাবন করে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার আদর্শের উপরে আমাদের